ভিডিওর শুরুতেই প্রথমে এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন। এটা সম্ভবত কোনো লেগুনার ভেতরের ছবি হবে। সেখানে তারা কি লিখেছে দেখুন। গাড়িতে উঠিয়া নিজ নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করুন আর বিশেষ প্রয়োজনে কল করুন এই নম্বরে। কিন্তু কেন বিশেষ প্রয়োজনে সৃষ্টিকর্তাকে ডাকলে কাজ হয় না কেন? বিশেষ প্রয়োজনের মুহূর্তে কেন মানুষের সাহায্যই প্রয়োজন পড়ে? সৃষ্টিকর্তা বা সর্বশক্তিমানের কি এইটুক সাহায্য করার ক্ষমতাও নেই? তাহলে সে কিসের সর্বশক্তিমান? তারা তো কথায় কথায় বলে সকল প্রশংসা নাকি তাদের একমাত্র সৃষ্টিকর্তার। প্রশংসা করার মতো এখন পর্যন্ত কোন কাজটি সে করেছে? যদি এই গাড়িটি কোনো দুর্ঘটনায় পড়ে যাত্রীরা আহত হয়, তাহলে কে সাহায্য করবে? যদি গাড়িতে কোনো যান্ত্রিক গোলযোগ দেখা যায়, মাঝ রাস্তায় যদি গাড়িটি বিকল হয়ে যায়, তাহলে কি সৃষ্টিকর্তা তখন আসমান থেকে লাফ দিয়ে নেমে আসবে? না, তিনি আসবেন না। তখন সাহায্য কে করবে? কোনো না কোনো মানুষই সাহায্য করবে। ফায়ার সার্ভিস আসবে, অ্যাম্বুলেন্স আসবে, বা মেডিকেল টিম আসবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো নিয়ম। এসবের সাথে গড, ঈশ্বর কিংবা আল্লাহর কোনো সম্পর্ক নেই। আপনারা এরকম কথা অনেক সময় শুনে থাকবেন, লিফটে আটকা পড়লে কেউ আর নাস্তিক থাকে না, তখন নাকি ঠিকই সৃষ্টিকর্তার কথা স্মরণ করে। বিভিন্ন সময় ইসলামী পেজগুলো থেকে এ ধরনের কথা ছড়ানো হয়। ইসলামী বক্তারা এরকম কথা প্রায়ই বলে থাকেন। এসব বলে তারা এটা প্রমাণ করতে চায় বিপদে পড়লে নাস্তিক নাকি আস্তিক হয়ে যায়। যারা এ ধরনের কথা বিশ্বাস করে তাদেরকে আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিতে চাই। যদি পাকা ইমানদার কোনো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যালেঞ্জটি আপনি গ্রহণ করবেন। আর যদি আপনার ইমানে ঘাটতি থেকে থাকে, তাহলে কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। লিফটে আটকা পড়লে কেউ নাস্তিক থাকে না, এটা একটা ভুল কথা। আমার মনে হয় লিফটে আটকা পড়লে কেউ আর আস্তিক থাকে না, কেউ আর ধার্মিক থাকে না। তখন সবাই নাস্তিক হয়ে যায়। কেউ তখন আল্লাহ, গড কিংবা ঈশ্বরের ভরসায় বসে থাকে না। অন্ধবিশ্বাসী মানুষটাও তখন জীবন বাঁচাতে যুক্তিবাদী হয়ে ওঠে। দেখুন, এই ছবিটিতে দেখা যাচ্ছে বাংলাদেশের কোনো এক জায়গায় কোনো একটি লিফটের ভেতর একটি কাগজে লেখা আছে, উপরে উঠতে এই দোয়া পড়ুন, নিচে নামতে এই দোয়া পড়ুন, সমতলে অর্থাৎ লিফট যখন থেমে থাকবে তখনও নাকি আলহামদুলিল্লাহ পড়তে হবে। কিন্তু লিফটে যদি আপনি একবার আটকা পড়েন, তখন আর কোনো দোয়া ফোয়া, মন্ত্র তন্ত্র, তাবিজ কবজ কোনো কিছুতেই আর কোনো কাজ হবে না। তখন আপনাকে মানুষের শরণাপন্ন হতে হবে। তখন আর রবের ভরসায় বসে থাকলে হবে না। তখন আপনাকে ভরসা করতে হবে এই গোলাম রাব্বানির উপর। তখন আপনাকে ভরসা করতে হবে জনৈক শাওনের উপর কিংবা খলিলের উপর, অথবা আপনাকে যোগাযোগ করতে হবে কাউন্টারে। কি হাস্যকর! মানে ভাবুন একবার, আপনি উপরে উঠতে নিচে নামতে সমতলে দিনরাত তাকে স্মরণ করলেন, তার আদেশ নিষেধ মানলেন, তার কাছে প্রিয় হবার জন্য আপনি কি না করলেন। জীবনে সর্বোচ্চ চেষ্টা আপনি করলেন, কিন্তু আপনার বিপদে সে কি করলো? সে কিন্তু আপনাকে বিপদ থেকে বাঁচাতে বা উদ্ধার করতে এগিয়ে আসলো না। যারা সারাদিন প্রতিটি মুহূর্তে আপনাকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে বলে, তারা এটা ঠিকই জানে কোনো সর্বশক্তিমানের এই ক্ষমতা নেই আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করার। তার মানে তারা এটা মেনে নিয়েছে মানুষের সাহায্য ছাড়া সৃষ্টিকর্তার কিছু করার ক্ষমতা নেই। যদি তারা আল্লাহর উপর ভরসা করত, তাহলে নিশ্চয়ই উদ্ধার পাওয়ার জন্য কোনো না কোনো দোয়া লিখে দিত। তাদের কাছে তো সব সিচুয়েশনের জন্যই কোনো না কোনো দোয়া আছে। যেমন সহবাসের দোয়া, যেমন টয়লেটের দোয়া, গোসলের দোয়া, ভিসা পাওয়ার দোয়া, ইত্যাদি ইত্যাদি। বিপদে পড়লে আল্লাহ, ঈশ্বর, জিহোবা, গড কিংবা যে কোনো সৃষ্টিকর্তাকে আপনি ডাকতেই পারেন, কিন্তু তারা কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না। এটা তারা খুব ভালোভাবে জানে। এ কারণেই বিপদ থেকে উদ্ধার পেতে ওইসব ব্যক্তিদের মোবাইল নম্বরগুলো দিয়ে দিয়েছেন, যেন আপনি সেখান থেকে উদ্ধার পেতে পারেন। এখন অনেক ধার্মিক ব্যক্তি বলতে পারেন যে এই উদ্ধারকারী ব্যক্তিরা উসিলা মাত্র, তারা আল্লাহর নির্দেশে এই কাজটি করেছেন।
এগুলো হাস্যকর দাবি। আপনি বলছেন আল্লাহ করিয়েছে, আরেকজন বলবে গড করিয়েছে, আরেকজন বলবে আফ্রিকান দেবতা সাঙ্গ করিয়েছে। এগুলো তো শুধুমাত্র দাবি, এসবের তো আর কোনো প্রমাণ নেই। বিপদে পড়ে আপনি আল্লাহকে ডাকেন কিংবা শেওড়া গাছের পেতনিকে ডাকেন, ফলাফল কিন্তু এই একই আসবে। লিফটে আটকা পড়া কোনো ব্যক্তি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে শুধুমাত্র আল্লাহ বা যে কোনো সৃষ্টিকর্তা মানুষের সাহায্য ছাড়াই এই বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারে, তাহলে আমার এই 1 কোটি টাকার চ্যালেঞ্জটি গ্রহণ করুন। পারলে কোনো মানুষের সাহায্য ছাড়া শুধুমাত্র সৃষ্টিকর্তার সাহায্যে লিফট থেকে বের হয়ে দেখা। শর্ত হলো, একবার লিফটে ঢোকার পর রাত দিন চিৎকার করলেও কেউ আপনার সাহায্যে কিন্তু এগিয়ে যাবে না। আপনাকে শুধুমাত্র আপনার স্রষ্টার উপর ভরসা করেই ওখান থেকে বের হয়ে আসতে হবে। আছে কারো সাহস? আছেন কোনো ইমানদার ব্যক্তি যিনি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে এই রিস্কটা নিতে পারেন? দয়া করে শুধুমাত্র পাকা ইমানদার ব্যক্তিরাই আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহর ক্ষমতার উপর যাদের ভরসা নেই অথবা কম, তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না। আমার সাথে যোগাযোগের মেইল অ্যাড্রেস, আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট সহ সব ধরনের যোগাযোগের উপায় এই ভিডিওর ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে। যদি কোনো বিশ্বাসী ব্যক্তি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, আমার সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বিশ্বাসী বা অবিশ্বাসী বন্ধুকে দেখার সুযোগ করে দিন এবং এই চ্যালেঞ্জটি আপনার বিশ্বাসী বন্ধুর কাছেও পৌঁছে দিন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।